দর্শক, সরকারি জমি দখল করে সোহরাওয়ার্দী উদ্যানে যেই মসজিদটি নির্মিত হয়েছিল, অস্থায়ীভাবে নির্মিত হয়েছিল এবং সেটিকে পাকাপোক্ত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছিল, সেই মসজিদটি কিন্তু আজ উচ্ছেদ করেছে প্রশাসন এবং এভাবেই সেখানের সমস্ত যে জিনিসপত্রগুলো সেগুলো সরানো হয় এবং সেই যে চুরির যে ইটগুলা সে বিভিন্ন জায়গা থেকে চুরি করে নাট্যমঞ্চের যে ইটগুলা ছিল, নাট্যমঞ্চ নির্মাণের জন্য যে ইটগুলো রাখা ছিল সরকারি প্রকল্পের ইট, সেই ইটগুলো কিন্তু সেখান থেকে খুলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবেই যেই মসজিদটি অস্থায়ীভাবে বানানো হয়েছিল তার যেই উপরে যে ছাউনি এবং বাঁশ যা, যা ছিল আরকি সবকিছুই কিন্তু সরানো হয়েছে। এবং দেখলাম যে একটি ট্রাঙ্কে করে সেখানকার যেই কোরান ছিল, সেই কোরানগুলোও কিন্তু পাশের হয়তো কোনো একটি মসজিদে স্থানান্তর করা হয়েছে। তো যাই হোক, এই যে উচ্ছেদ অভিযানটি চলল, সরকারি জায়গা দখলে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে সরকারি জমি জায়গা দখলের যে প্রকল্পটি সরকারিভাবে সরকারি উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে উচ্ছেদটি করলো, এটি আসলে প্রশংসনীয় একটি কাজ। যদিও সরল চোখে দেখলে এটি প্রশংসনীয় একটি কাজই মনে হচ্ছে আপাত দৃষ্টিতে। তো দর্শক, এই যে উচ্ছেদ, এর আগে কিন্তু এই মসজিদটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। পক্ষে বিপক্ষে অনেকেই অনেক মতামত দিয়েছে। কেউ বলেছে যে হ্যাঁ, ওখানে একটি মসজিদ হওয়া জরুরি। কেউ বলেছে আশেপাশে এতগুলো মসজিদ থাকতে হঠাৎ কেন সেখানে মসজিদ বানানোর পায়তারা করা হচ্ছে এবং রাজীব শাহকে সামনে রেখে এই যে পরিকল্পনাটি, আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে তার পিছনে তাকে শুধুমাত্র সামনেই রাখা হয়েছে। তার পিছনে কিন্তু অনেক বড় কোনো একটি সংঘ বা গোষ্ঠী বা গ্রুপ কিন্তু কাজ করছে। তারা এই যে প্রকল্প তারা বাস্তবায়ন করতে পারল না, তো তারা কিন্তু বসে থাকবে বলে আমার মনে হয় না। তারা এরপরে অন্য কোনো ষড়যন্ত্রের ছক তারা করলেও করতে পারে। তো দর্শক, আমি যে বিষয়টি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই যে এই ছেলেটি, সে একজন আ আলেম, দেখে আলেমই মনে হচ্ছে। যাই হোক, তার সাথে সে যেই কথাগুলো বলছে সেগুলো একটু শোনা দরকার আমাদের। রাখো মোটা মোটা বক্তব্য দাও কি দিয়া নামে দেন দাঁড়াও। যদি তুমি হিন্দু হিন্দু না মুসলমান, আমি আগে মানুষ, তারপরে আগে সবার অধিকার, তারপরে আমার ধর্ম আচ্ছা, আনবেন। তুমি একটু ধর্ম আগে আনবেন না। ধর্ম তোমাকে ধর্ম বলে ব্যবসায়ী আমি করতে আইনি। দর্শক, চমৎকার একটি কথা কিন্তু সে বলেছে যে আমি আগে মানুষ, ধর্ম পরের বিষয়। তো দর্শক, এরপরে দেখা যাক সে আর কি বলছে। তো তুমি কি বলছো আগে বলো। আমি কি বলছি, যদি এখানে যদি মসজিদ স্থায়ী ভাবে হয়, এখানে মন্দিরও হইব, গির্জ হইব, আর এই জায়গায় তো না থাক। সারা রাত ধরে এই জায়গায় হইলো গাঁজা খায় আর হইলো সিদ্ধি নিয়ে পোলাবাইন বৈশা থাকে, জায়গায় না থাক। আর যে পাগল হতো আরো বেশি পাগল, মানে ওই না থাক। এখানে যে মুসলিগুলো এগুলো হইলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এরা সাধারণ মানে ওই যে মানে হুদায় ভিডিওর ভিতরে আইছে, এতে এতদিন কিন্তু আসে নাই ওনার। এখানে যদি স্থায়ী ভাবে মসজিদ হয়, তাহলে এখানে মন্দিরও হইব, গির্জ হইব, কারণ সরকারি জায়গা। এই জায়গায় উনি হচ্ছে স্থায়ী, মানে সরকারি জায়গাটা উনি স্থায়ী করতে চাইতেছে। এখন উনি চাইতেছে মানে এই জায়গায় উনি যদি চাইতো যে একটা ঘর তৈরি করতে ওনার থাকার জন্য, তাহলে সেটা আমি কিছু বলতাম না। কারণ উনি হইলো ধর্মটারে নিয়ে আইছে এখানে, মেন মসজিদটারে নিয়ে আইছে এখানে, কারণ জানে যে এখানে ঘর অনেকে হইতে দিব না, এই জন্য উনি মসজিদ লিয়েছে এই জায়গায়। যদি এখানে যদি মসজিদ স্থায়ী ভাবে হয়, এখানে মন্দিরও হইব, গির্জ হইবে। আর এর পাশে মোট 5টা মসজিদ আছে। হাদি ভাইয়ের কবরের পাশে একটা, পরে হলো শাহবাগ একটা, পরে হলো আপনার হাইকোর্টের একটা, রমনা কালী মন্দিরের একটা, এই যে এটার পিছনে একটা মসজিদ, পরে শিশু পার্কের ভিতরে আর একটা মডেল মসজিদ তৈরি হইতেছে। তারপরে যদি এই জায়গায় মসজিদ তৈরি হয়, আমি যেটা বলছি এটাই হইব, যে আমার অর্থায়ন হইলো এই জায়গায় মন্দির হইব আর গির্জা হইব। মানে খুব সাহসী কথা কিন্তু বলেছে ছেলেটি। ছেলেটিকে আমি জানি না, কিন্তু সে যে কথাগুলো বলেছে সেই কথা বলার সাহস অনেকেরই নেই। তো এক কথা, আর এই জায়গায় তো না থাক। সারা রাত ধরে এই জায়গায় হইলো গাঁজা খায় আর হইলো সিদ্ধি নিয়ে পোলাবাইন বৈশা থাকে, জায়গায় না থাক। আর যে পাগল হতো আরো বেশি পাগল, মানে ওই না থাক। এখানে যে মুসলিগুলো এগুলো হইলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। এরা সাধারণ মানে ওই যে মানে হুদায় ভিডিওর ভিতরে আইছে, এতে এতদিন কিন্তু আসে নাই ওনার। আবেগের বশতে এই যে মসজিদ বোঝা যায়, এটা ক্ষণস্থায়ী। আমি এটা ধর্ম আনবেন না তো। আমি যে তুমি একদমই হয় না একটা বললেন না মন্দির করবেন, আপনি শুনেন গির্জা করবো। হ্যাঁ, গির্জা করবো কি আমি এটা ধর্ম আপনি টানবেন না তো। রাখো মোটা মোটা বক্তব্য দাও কি দিয়া নাম দেন দাঁড়াও। মানে মোটা মোটা বক্তব্য দাও কেন? হুজুরের কথা শুনেছো? মানে মোটা মোটা বক্তব্য দেওয়ার অধিকার শুধুমাত্র তারই আছে। তারা যা খুশি তাই করবে। কেউ যদি তার ন্যূনতম প্রতিবাদ করে, তাহলে তখন কি মোটা মোটা বক্তব্য দাও কেন? অদ্ভুত। কি মন্দির করবেন? এখানে আমি একটা কথা বলি,
মসজিদ রাষ্ট্রীয়ভাবে সবার কথা অধিকার বলবা না, আছে। রাখো, কথা বলবা যেমন না। মুসলমানগণ রাখো, যেমন কথা বলবা না, রাখো, দেশের আসলাম। কোষাগারে ঢুকে, হিন্দু আরে ভাই, বৌদ্ধ জৈন সবারটা কোষাগারে ঢুকে। তুমি যদি তুমি হিন্দু? হিন্দু না মুসলমান? আমি আগে মানুষ, তারপরে আগে সবার অধিকার, তারপরে আমার ধর্ম আচ্ছা, আনবেন। তুমি একটু- ধর্ম আগে আনবেন না। না, ধর্ম তোমাকে আমি ধর্ম বলে না। ব্যবসায়ী আমি করতে হয়নি তো। তা তুমি কি বলছো আগে বলো? আমি কি বলছি? তুমি বললা কেন? আমি কি বলছি? তুমি গির্জা নির্মাণ করবে? অবশ্যই করবো। যদি একটা মসজিদ হয়, তাহলে গির্জা করার অধিকার আছে, এটা হিন্দু ভাই তুমি অধিকার এটার মধ্যে আছে। গির্জা করবা? এটার ভিতরে নেই, এর পাশে করবো আমি। পাশে করবা কেন? অবশ্যই করবো। মানে পাশে করবা কেন? তারা মন্দিরের পাশে মসজিদ বানায় সব জায়গায় যেয়ে যে, তাতে কোনো সমস্যা নেই। যখন এই ছেলে বলেছে যে মসজিদের পাশে আমি গির্জা করব, তখন দেখুন এই হুজুরের মানে হুজুর আটকে উঠেছে, "এ পাশে করবা কেন?" দেখি চলুন আরেকবার শোনা যাক। আগে সবার অধিকার, তারপরে আমার ধর্ম আচ্ছা, আনবেন। তুমি একটু- ধর্ম আগে আনবেন না। না, ধর্ম তোমাকে আমি ধর্ম বলে না। ব্যবসায়ী আমি করতে হয়নি তো। তা তুমি কি বলছো আগে বলো? আমি কি বলছি? তুমি বললা কেন? আমি কি বলছি? তুমি গির্জা নির্মাণ করবে? অবশ্যই করবো। যদি একটা মসজিদ হয়, তাহলে গির্জা করার অধিকার আছে, এটা হিন্দু ভাই তুমি অধিকার এটার মধ্যে আছে। গির্জা করবা? এটার ভিতরে নেই, এর পাশে করবো আমি। পাশে করবা কেন? অবশ্যই করবো। তার মানে মসজিদ তোমার করতে গির্জা তো এখানে আছে। তার মানে তো মসজিদ এই ভাষা আছে। আছে? দর্শক, চমৎকার চমৎকার। মানে দেখুন, মানে গির্জা তো ওই পাশে আছে, সে বলে যে মসজিদও তো ওই পাশে আছে। চলুন শোনা যাক। এই মসজিদ হয়, তাহলে গির্জা করার অধিকার আছে, এটা হিন্দু ভাই তুমি অধিকার এটার মধ্যে আছে। গির্জা করবা? এটার ভিতরে নেই, এর পাশে করবো আমি। পাশে করবা কেন? অবশ্যই করবো। তার মানে মসজিদ তোমার করতে গির্জা তো এখানে আছে। তার মানে তো মসজিদ এই ভাষা আছে। আছে? অবশ্যই আছে মসজিদ। এখানে হবে, মসজিদ তাই হবে। গির্জা হইব, মন্দির হইব। হুজুরের আর কিচ্ছু বলার নেই, হুজুর পুরো চুপসে গিয়েছে। দেখুন তুমি ইতিহাস জানো, কথা বলো না, ধরো কথা বলো না, শোনেন। এই জায়গা পুরো নাম আগে ছিল রমনা উদ্যান, পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী ওনার উদ্যানের নাম করছে শহীদ সোহরাওয়ার্দী। তোমার ওই ইতিহাস বলা লাগবে না, সংক্ষিপ্ত কথা হচ্ছে ইতিহাস বলা লাগবে না। যখন সেই ইতিহাস টেনে এনেছে যে আসল ইতিহাস কি ছিল, তখন বলছে যে ইতিহাস বলা লাগবে না। কিন্তু সে এখন কি বলছে শুন। আল্লাহর পক্ষ থেকে যেখানে আচ্ছা, এখানে ইব্রাহিম হাদিস নবীর হইলো অনেক মাধ্যমে হাদিস আইবো, দাঁড়ায়, বুঝছেন? কথা বলো না, হাদিস হইলো অনেক হাদিস আইবো। কথা বলো না, আপনারা বলেন কথা। ইব্রাহিম নবীর মাধ্যমে পৃথিবীতে ফেরেশতার মাধ্যমে পাথর নিক্ষেপ করা হয়েছে, সেখানে যেখানে পড়ছে সেই সেখানে একটা রূপ মসজিদ কথার হবে। গল্প। অতএব আল্লাহ যেখানে কবুল করবেন সেখানে কি একটা মসজিদ নির্মাণ হবে। আমি একটা কথা বলি, এই 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 যুক্তি দিয়ে পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত মানুষ তাদের প্রার্থনালয় যেখানে সেখানে মানে স্থাপন করতে পারবে, তাদের কোনো অনুমতি লাগবে না, অনুমোদন লাগবে না। কিন্তু এই ধরনের অযৌক্তিক কথা কিন্তু বর্তমানে সভ্য সমাজে এগুলো চলে না। সে যা বলছে, এতদিন পর্যন্ত এখানে মসজিদ ছিল না, মসজিদ না থাকার কারণে পাশে মসজিদ আছে, এখানেও মসজিদ আছে, বাইরে মসজিদ আছে। এখানে মসজিদ যদি না থাকতো তাহলে আমি কি করতাম, আমার নামাজ পড়তে হবে, আমি সেখানে বাইরে যাই নামাজ পড়তাম। যেহেতু এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে, আমি কি করব, এখানে নামাজ আমি পড়ে নিলাম। বাইসেন্স নামাজের সময় চলে গেছে, আমি কি করব, নামাজের সময় চলে যেতেছে, সেখানে আমি কি জায়নামাজ বিছায় হোক, আমার তোয়াল্লা বিছায় হোক, যেটা হোক, আমি গামছা বিছায় হলো নামাজ আদায় করে নিব। এটি তো দর্শক এই সাহসী ছেলেটার আরেকটা বক্তব্য আপনাদের শোনাই। যে আমার অর্থায়ন হইলো এই জায়গায় মন্দির হইব, আর যদি মসজিদ হয় তাহলে মন্দিরও হইব, তাহলে আমি কোনো বক্তব্য দিতাম না। কিন্তু উনি হইলো এটা ধর্ম লেগেছে, আর উনি বলছে যে এই মসজিদ বাংলে রমনা কালী মন্দিরও ভাঙতে হইব। উনি রমনা কালী মন্দিরের সম্বন্ধে অত কিছু বোঝেন না, কারণ হচ্ছে রমনা কালী এই জায়গার নামই ছিল আগে রমনা উদ্যান, পরে যখন সোহরাওয়ার্দী মানে শহীদ সোহরাওয়ার্দী ওনার নামে পরবর্তীতে এটা শহীদ দর্শক, সোহরাওয়ার্দী। দেখুন ওই হুজুর দাবি করেছে যে এই মসজিদ মানে এই যে গজিয়ে ওঠা, হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা 2 দিন বয়সী 1 সপ্তাহ বয়সী একটি মসজিদ যদি উচ্ছেদ করা হয়, তাহলে সে মানে 500 বছর পুরানো একটি মন্দির সে যে নাকি ভাঙবে। তো আমি এর গত কালের ভিডিওতে আমি বলেছি যে কেন তাদের রমনা মন্দিরের প্রতি এত আক্রোশ। উদ্যান করা হয়েছে, কিন্তু উনি ওই দিনটা বললো যে যদি এই মসজিদও ভাঙে তাহলে ওই মন্দিরও ভাঙতে হইব। মানে ওনার ভিতরে আসলে একটা ষড়যন্ত্র কাজ করতে আসছে। এখন এখানে খায় গাঁজা খায়, ওই যে হুজুর উনি বললো যে উনি হচ্ছে গাঁজা খায়। যে আচ্ছা, এর আগে বলেছে যে উনি মুসলিম না হিন্দু না খ্রিস্টান না শিখ নিজেই জানে না আসলে। এরপরে হঠাৎ আরে করে ভাই, ওরা তো ওনার ছোটকাল থেকে যে মসজিদের রাস্তায় সম্ভবত থাকছে মনে হয়, উনি নিজের ধর্মে এখন নিজেও যায় না। আর ধর্ম এখানে তো মানে উনি ধর্মটারে সবার আগে আনছে। উনি যদি চাইতো যে আমার মৌলিক চাহিদা যে আমার খাদ্য, বাসস্থান, ঘর, চিকিৎসা এইগুলা, তাহলে আমি সমস্যা হইতো না। কিন্তু উনি হইলো ধর্ম নিয়ে আইছে এই জায়গায়। রমনা কালী মন্দিরের একটা এটার পিছনে একটা মসজিদ, পরে শিশু পার্কের ভিতরে আর একটা মডেল মসজিদ তৈরি হইতেছে। তারপরেও যদি এই জায়গায় মসজিদ তৈরি হয়, আমি যেটা বলছি এটি হইব যে আমার অর্থায়ন হইলো এই জায়গায় মন্দির হইব আর গির্জা হইব। কারণ যদি কেউ পাশে থাকুক কিংবা না থাকুক, উনি তো এটা মানে ষড়যন্ত্র, এক কথা এটা উনি নিজে নিজে জানে এটা ষড়যন্ত্র কাজ করতে। আর যে মোল্লা একটা এই জায়গায় আইছে, মানে ওনার কথা এখন কি বলবো, মানে উনিও ওনাদের পক্ষে,
এটি হলো মেন আচ্ছা, কথা। আমরা যদি দেখি এখানে ভালো টয়লেট নেই, প্রস্রাবের জায়গা নেই, তাহলে কিভাবে টয়লেট? আরে এটা জায়গায় তো না পাক, সারা রাত ধরে এই জায়গায় হলো গাঁজা খায় আর হইলো সিদ্ধি নিয়ে পোলাবাইন বইসা থাকে, জায়গায় না পাক। আর যে পাগল হতো আরো বেশি পাগল, মানে ওই না পাক। এখন এই জায়গায় হইলো যদি মসজিদ হয় তাহলে মন্দিরও হইব, কারণ সরকারি জায়গায় সবারই দখল করার অধিকার আছে। যদি উনি দখল করে তাহলে ওনারা পারবে না কেন? মসজিদ মসজিদও তো আছে 4-5টা, মসজিদও তো আছে, মসজিদও ভিতরে আছে। এই জায়গায় মডেল মসজিদ তৈরি করতে আছে না শিশু পার্কের ভিতরে। আপনি যদি আমি যাই তারি এখন নিয়ে দেয়, আমি শিশু পার্কের ভিতরে একটা মডেল মসজিদ তৈরি আছে। হ্যাঁ অবশ্যই, কারণ আপনাকে যদি এতই প্রয়োজন হয় আশেপাশে যাবেন নামাজ পড়বেন, কিন্তু এই জায়গায় সরকারি জায়গা আপনারা তো এমনি দল করতে পারেন না। যদি এই জায়গায় মসজিদ হয় তাহলে মন্দির হইব, গির্জা হইব এই জায়গায়, তাও আমার অর্থায়নে যদি কেউ না থাকে, যদি এই জায়গায় স্থায়ীভাবে মসজিদটা থাকে। দর্শক, যেটি বলছিলাম যে এই ছেলেটি খুব সাহসী কথা কিন্তু বলেছে, এবং সে একটি কথা বলেছে যে এই যে যেই লোকটি ছিল সেখানে, রাজীব শাহ, তার মৌলিক চাহিদা, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলোর জন্য তার কোনো জায়গা নেই, সে সেখানে থাকতে চাচ্ছে, এরকম কিছু হলে তার কোনো সমস্যা ছিল না। কিন্তু সে যখন ধর্ম ব্যবসা করতে চাচ্ছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে, এবং ইউটিউবার, টিকটকাররা যে সেখানে সারাদিন ভিডিও বানাচ্ছে, এবং তাদের মানে আমি কিছু কিছু চ্যানেল দেখলাম ইউটিউবে, তাদের মানে কন্টেন্ট মিনিমাম 50টা কন্টেন্ট তারা তৈরি করে ফেলেছে এই রাজীব শাহর এই মসজিদকে ঘিরে। বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে অর্থ সাহায্য সে পেয়ে আসছে, এতদিন পেয়েছে আর কি। এই যে আমার মানে প্রশ্নটা এখানেই, যে এর পেছনে আসলে রাজীবকে তো সামনে রাখা হয়েছিল, তার পেছনে একটি বড় গোষ্ঠী কাজ করছে বলেই আমার ধারণা। শুধুমাত্র রাজীবের এত সাহস হয়ে যায়নি যে সরকারি জমি দখল করে সে রাতারাতি মসজিদ বানিয়ে ফেলবে, তার পিছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে। তো আপাতত এইটি উচ্ছেদ করা হয়েছে আজকে, যেটি দেখা গেল ভিডিওতে, যে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে এইভাবেই উচ্ছেদ করা হয়েছে। মসজিদটি আর বানানো হবে না সেখানে। কিন্তু আসলে তারা কি চুপচাপ বসে থাকবে, নাকি এইটারে ইস্যু করে আবার নতুন কিছু তারা করার চেষ্টা করবে, এই সন্দেহ কিন্তু আমার থেকেই যাচ্ছে। আর এই ছেলেটি সে কিন্তু বেশ প্রতিবাদী কথা বলেছে, যে মসজিদ সেখানে নির্মিত হলে মন্দির, গির্জা হওয়ারও অধিকার থাকে। একদম মানে হুজুরের মুখে একদম চুনকালি ঘষে দিয়েছে সে, একদম হুজুরের সামনাসামনি বিতর্ক করে। তো দর্শক, বিভিন্ন জায়গায় অবৈধভাবে সরকারি জমি, খাস জমি দখল করে এই যে মসজিদের নাম করে দখলের কিন্তু বহু রেকর্ড আছে, এবং এটি কিন্তু চলতেই আছে। এরকম না যে আগে হয়েছে এখন আর হয় না, এরকম রেগুলার হচ্ছে। নদীর জমি দখল হচ্ছে মসজিদের নামে, খাস জমি দখল হয়ে যাচ্ছে মসজিদের নামে, বিভিন্নভাবে এইভাবে জমি দখলের পায়তারা কিন্তু চলে আসছে, এবং এটি একটি মানে বিশাল বড় তাদের অর্থের উৎস বটে। তারা এভাবে বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে। মসজিদের কথা শুনলে মানুষের, যারা ধর্মপ্রাণ মুসলিম আছে, তাদের মন নমনীয় হয়ে যায়, তারা অর্থ সহযোগিতা পাঠায়, তারা তাদের আবেগে ভেসে যায় যে হ্যাঁ সরকারি জমি, এই রাষ্ট্র তো মুসলিমদের, তারাই তো সংখ্যাগরিষ্ঠ, তাহলে এখানে মসজিদ হলে কি সমস্যা, তাদেরকে এভাবে বোঝানো হয় আর কি, মোটিভেট করা হয়। তো দর্শক, এই যে সরকারি জমি দখলমুক্ত করার এই যে সরকারি পদক্ষেপটি আজকে সরকার নিল, এটি লোক দেখানো, নাকি সত্যি সত্যি এই পদক্ষেপ নিল, এবং ভবিষ্যতেও তারা ওই একই জায়গায় যদি আবার ষড়যন্ত্রমূলকভাবে কোনো কিছু করা হয়, তাহলে কি প্রশাসন এভাবে নজরদারি করবে কিনা, এটি আমি জানি না, এটি দেখার বিষয়, আমরা এদিকে লক্ষ্য রাখবো। আর তো দর্শক, আপনাদের কি মনে হয় আজকের যে উচ্ছেদ অভিযানটি আপনারা দেখলেন, এটি কি মানে লং টার্মের জন্য বাস্তবায়িত হবে, নাকি আবার সেখানে কোনো ষড়যন্ত্র করে তারা আবার কোনো কিছু করার চেষ্টা করতে পারে? আপনাদের মন্তব্য আমার কাছে খুবই জরুরি। আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।